আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খালিদা আছি আপনাদের সাথে। আজকে ব্লগটা শুরু করলাম ইফতার থেকে। আসলে সারাদিন কিছুই করার থাকে না, শুধু ঘুম থেকে উঠে নামাজ পড়া, সামান্য তেলাওয়াত করা, এরপর আবার ইফতারি রেডি করার কাজে ব্যস্ত। এই হচ্ছে আমাদের রমজান মাসের প্রতিটি দিন। তো আজকের এই ইফতারটা হচ্ছে যে আসলে আমি রেডি করতে হয়নি, এটা আমার একজন আপু পাঠিয়ে দিয়েছেন ওনার ঘর থেকে তৈরি করে আমাদের জন্য, আমরা ইফতার করার জন্য। আসলে লকডাউনের কারণে আমরা কেউ কারো ঘরে যেতে পারছি না, সেই সুবাদে আসলে আপু আমাদেরকে ইফতার পাঠিয়ে দিয়েছেন। তো ইতিমধ্যেই শুনতে পেলাম যে বাংলাদেশে নাকি লকডাউন মোটামুটি উঠে গেছে। তো এই খবরটা শুনে নিজের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হলো যে এই যে লকডাউনটা উঠে যাচ্ছে বা অধিকাংশ জায়গাতে নাকি লকডাউন একদম উঠে গেছে, আর কিছু কিছু জায়গায় এখনও লকডাউন আছে। তো বাংলাদেশের একটা দেশে এতগুলো মানে এতভাবে এটাকে মেনটেন করা হচ্ছে, মানুষ কতটুকু এফেক্টেড হবে সেটা আসলে আল্লাহ মালিকই জানেন। আর নিউজ এবং ফেসবুক খুললেই এখন একটাই নিউজ, সেটা হচ্ছে যে মার্কেট, শপিং মলগুলো ঈদের জন্য খুলে দেয়া হবে। তো এই জিনিসগুলো কিন্তু অনেক ভয়ানক একটা জিনিস। যাই হোক, এটা গভর্নমেন্ট থেকে যেটা ডিসিশন নেবে সেটাই আসলে তারা করতে হবে তাদের। বাট আমার কাছে যেটা মনে হয় যে এখন মানুষ আরও বেশি আক্রান্ত হবে, কারণ এই কয়দিন যে বা যারা ঘরের মধ্যে কোয়ারেন্টাইনে ছিলেন তারা হয়তো বা একটু সেফ ছিলেন। এখন মার্কেটে তো অবশ্যই যাবে, আর নারীদেরকে আসলে আটকানোর ক্ষমতা কারণেই মার্কেট খুলে গেলেই তারা চলে যাবে সেখানে। আসলে আপনারা একটু কেয়ারফুল থাকবেন। মার্কেট খুলুক, শপিং মলগুলো খুলুক, তাতে কি হয়েছে, আপনারা আপনাদের পরিবারের কথা চিন্তা করে হলেও কিছুদিন ঘরের মধ্যেই থাকবেন। শপিং অনেক দিন করা হয় না, সেটা কিন্তু আমরাও এভাবেই আছি। তো আমার হাজবেন্ডকে পাঠিয়ে দিই শপিংয়ের জন্য। আমি কিন্তু এখন পর্যন্ত 2 মাসের মধ্যে শপিং কী জিনিস বলতে পারবো না, এবং বাহিরের জগৎটা কেমন সেটাও দেখি নাই। কারণ হচ্ছে আমি যদি বাইরে যেতে যাই তাহলে আমার বাচ্চারাও আমার সাথে যেতে চাইবে। সে কারণে আসলে আমি নিজেকে একটু কোয়ারেন্টাইনেই রেখে দিয়েছি, আর ওনাকেই সব কিছুতেই বলে দেই যা যা লাগবে আসলে আনার জন্য, তো উনি নিয়ে আসেন। ইফতারটাও রেডি করে ফেললাম। ইফতারের টাইমটা আসলে হয়ে গেছে। এখন আমি এবং উনি আমরা অপেক্ষা করছিলাম ইফতারের জন্য, ইফতার করার জন্য। তো ভিউয়ার্স, আমি আসলে অনেক দুঃখিত, আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, এটা হচ্ছে বাচ্চাদের কিছু মানে নয়েজই। তো বাচ্চাদেরকে নিয়েই আমাকে কাজ করতে হয়। ভয়েস ওভার দেওয়ার সময় বাচ্চারা আমার সাথেই আছে, তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইফতার করার পর আমি চা না হলে আমার হবেই না। আমার মতো কারা আছেন মানে চায়ের পাগল, অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আসলে চা না হলে আমার হবেই না, এটা ইফতার করার পরই আমাকে চা খেতেই হবে, নামাজের পরেই। তবে আমি ইফতারের পর চা খাই, আবার হচ্ছে সেহরির আগ মুহূর্তে চা খাই। এই অভ্যাসটা কিন্তু আমার আগে ছিল না, কিন্তু আমি বুঝতে পারছি না এই কয়দিন ধরে আমার খুবই হেডেক হচ্ছিল, ভীষণ মাথা ধরা। তো আমি মাসালা টিটা তৈরি করছি এখন। এখানে আমি দিচ্ছি দারুচিনি, এলাচ, তারপর তেজপাতা, আর কিছুই দেব না। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক, আর 1 টেবিল চামচ থেকে আরও একটু বেশি চিনি। এই দুইটা জিনিস দিয়ে এখন আমার মশলাটি তৈরি হয়ে গেছে। আসলে এই টিটা আপনারা আমি জানি এটা রেস্টুরেন্ট স্টাইলের টি, আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং সবাই এটা তৈরি করতে পারেন। তারপরও আমি যেহেতু তৈরি করলাম সে কারণে একটু আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। এই চাটা তৈরি করতে গেলে কিন্তু একদম চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে।
চাটা বলক উঠে একদম পড়ে গেল কিছুটা। তারপরও আমি তাড়াহুড়া করে চুলার আঁচটাকে একদম বন্ধ করে দিয়েছি। আর কিছুটা চুলার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। আসলে এটা হবেই, এটা স্বাভাবিক। আর ইফতারের পরে আমি আসলে খুবই তাড়াহুড়া করি, কারণ আমার চাটা হতেই হবে, খুব তাড়াতাড়ি চা খেতেই হবে। চা না খেলে আসলে শরীরটা অনেকটা লেজি হয়ে যায়। পরবর্তীতে তারাবির নামাজ পড়াটাও কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। তো এখন আমার জন্য 1 কাপ আর ওনার জন্য 1 কাপ আমরা এখন চা খাবো। আমি এটাকে সার্ভ করছি। তো চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে তারাবির আগে আমরা একটু খেলতে বসেছি। আর এটা হচ্ছে লুডো। এখন কোয়ারেন্টাইনে থাকতে থাকতে আমরা সবাই কিন্তু লুডো খেলতে খেলতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি। আর এই লুডোটা আমার আপু বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন। আমার লাল আপু প্রায় 25 থেকে 30টার মতো লুডো এনেছেন, এবং এগুলো এনে সবার ঘরে ঘরে একটা একটা করে পাঠিয়ে দিয়েছেন। তা আমারটাও আমি পেয়ে গেছি। এটা আসলে এই লুডো থাকায় অনেক বেশি আমাদের সময়টা সুন্দরভাবে কাটাতে পারছি। আমরা দুজন মিলে খেলছি। আর আপুদের সাথে আসলে মাঝের মধ্যে খেলা হয়। আমি কিন্তু আমার আপুদের বাসায় যাই। আমি পরবর্তী ব্লগটা আমার আপুদের বাসায় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এখানে হচ্ছে এর পরের দিন দুপুরবেলা উনি কিছু শপিং করে নিয়ে এসেছেন বাচ্চাদের জন্য। তো অনেক কিছু শপিং করে নিয়ে এসেছেন। আসলে বাচ্চাদের পছন্দের জিনিসগুলোই কিনে এনেছেন। আর এগুলো প্রায় 1 সপ্তাহের শপিং এখানে। আর লকডাউনে থেকে আসলে আমরা সবাই মোটামুটি প্যাকেটজাত খাবারে অভ্যস্ত হয়ে গেছি। গ্রিস, তারপর ড্রিঙ্ক, এগুলো একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে। আর ওজনটাও কিন্তু প্রায় জায়গা মতো চলে এসেছে। লকডাউনের আগে আমি কিন্তু ওজন কমিয়েছিলাম। আপনারা হয়তোবা আমার পুরনো ব্লগগুলো দেখেছেন, আমার ডায়েটিং প্ল্যানিংগুলো। কিন্তু এখন লকডাউন হবার পর থেকেই ঘরে থাকতে থাকতে আমার ডায়েটিং প্ল্যানটাও সব ম্যাস্টপ হয়ে গেছে। আমি আর ডায়েট করতে পারছি না এই মুহূর্তে। তবে ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন লকডাউন চলে যাবে, বাইরে যেতে পারবো, তখন থেকে আবার ডায়েটিংটা শুরু করে দেব। কারণ এভাবে ওজনটা বাড়লে কিন্তু একটা সময় রোগাক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো বাচ্চারা তাদের শপিং দেখে অনেক খুশি। ওরা দাঁড়িয়ে আছে এবং ওরা বলছিল যে তারা টাইডি আপ করবে। তো আমি বললাম যে ওদের বাবা একটু ওয়াইপস দিয়ে এগুলোকে ক্লিন করে দিচ্ছেন। তারপর ওরা এটাকে বক্সের মধ্যে তুলে নেবে। তো আসলে বাচ্চারা যদি কিছু করতে চায়, আমি তাদেরকে কখনো বারণ করি না। ছোট্ট ছোট্ট কাজগুলো যদি এখন থেকে তারা করতে চায়, তাহলে তাদেরকে করতে দেওয়া উচিত। তো ওরা বলছিল শপিংগুলো তারা নিজেরাই টাইড আপ করবে। তো আমি ওদের বাবা এগুলোকে একটু ওয়াইপস দিয়ে ক্লিন করে দিয়েছেন। আসলে বাইরে থেকে আনা জিনিসপত্র কিছুক্ষণ এভাবে এখানে রেখে ক্লিনিং করে তারপরেই আমি এটাকে টাইড আপ করি। বলা তো যায় না, এখন চারিদিকে ভাইরাসের প্রকোপ। তো মনের মধ্যে তো অবশ্যই একটা আতঙ্ক কাজ করেই সব সময়। তো বাইরে থেকে যখনই কোনো কিছু আনা হয় বা ফ্রুইটস আনা হয়, ভেজিটেবলস আনা হয়, এগুলোকে আমি আগে থেকে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখি। তারপর 10 থেকে 15 মিনিট পর পানি থেকে তুলে নিই। এভাবে করলে আসলে ফল ফ্রুটগুলো একদম ক্লিন হয়ে যায়। তো বাচ্চারা এগুলোকে এখন টাইড আপ করছে। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, যে দেখি তারা 2 ভাই মিলে কি করে। তো আমি আসলে একটু দেখিয়েও দিচ্ছি যে এটা ওখানে না, এখানে রাখো, এভাবে রাখো, ওইখানে নিয়ে রাখো। আসলে এই ইনস্ট্রাকশনগুলো দেওয়াতে কিন্তু তারা কাজটা আরও সহজভাবে করে ফেলছে। এবং আমার কাছে ভালোই লাগলো যে এই জীবনের প্রথম বাচ্চারা আমার শপিংগুলো টাইড আপ করে ফেললো। তো এভাবে চেষ্টা করব সবসময় যখনই শপিং করে আসবে তাদের শপিংগুলো তারাই যেন টাইড আপ করে। আর আমি যেগুলো আমার
শপিং সেগুলো আমি করব। যেমন এখানে অনেকগুলো মিল্ক আছে, তো এগুলো আমি একটু পরে ফ্রিজে রেখে দেব। তো বাচ্চারা দুই ভাই মিলে তারা ফাইটিংও করছে এই মুহূর্তে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। আমার নতুন ভাই বোন ভিউয়ার্সদের কাছে আমার রিকোয়েস্ট রইল, অবশ্যই আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন। আর আসলে আজকে সেরকম কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি। ইফতারের পর আসলে অনেক বেশি টায়ার্ড লাগে, ভিডিও এডিটিং করা, ভয়েস ওভার করা, এতগুলো কাজ আসলে করাটা সম্ভব হয়ে ওঠে না সেরকম। তো আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। তো আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।